তোকে এখানেও ডাকাটাও না ফুলকির প্ল্যানের একটা পার্ট। ও তোকে আগেও ভুল বুঝিয়েছে আর এখনো বোঝাচ্ছে। আর তুই ঝিলিকের কথা বলছিস? ঝিলিক কখনো মায়ের সম্পত্তি নেওয়ার কোনো প্ল্যান করতে পারে না। তোকে ফুলকি এইসব কথা বলে জাস্ট খেপাচ্ছে। আর অ্যাট লাস্ট তোরই কিন্তু ক্ষতি হচ্ছে। বাবা, এ তো দেখি উল্টো গঙ্গা বইছে। চিরকাল জানি ননদরা দাদাদের কানে বৌদির নামে লাগায়, এখানে তো দেখছি দাদারা ননদদের কানে বৌদির নামে লাগাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। অনেকটা জ্বলে গেছে, মনে হচ্ছে ফোসকা পড়বে। আমার ঘরে ওষুধ আছে, আমি নিয়ে আসছি। না না না, তুমি এখানে থাকো, আমি নিয়ে আসছি। না না, তুমি বসে এখানে, আমি নিয়ে আসছি। খুব জ্বালা করছে দিদিভাই, তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ওষুধ চলে আসবে, কোনো চিন্তার কারণ নেই। জ্বালা করছে? তা তুমি কথা শোনো না কেন? আমি তো কথা শুনি দেবো। তাই কথা শোনো। কে বলেছিল তাহলে রান্নাঘরে যেতে? আমি রান্নাঘরে গেছিলাম নাকি? আমি তো পরীকে পড়াচ্ছিলাম। পড়ি পড়ি কি হলো? পড়ি কোথায় গেল? পড়ি কোথায় গেল দীপু? মেজবৌদি, পড়ি কোথায় গেল? এই তো পরি এখানেই আছে। না, পড়ি তো নেই। পড়ি কোথায় গেল? মেজবৌদি, আমার পড়ি পড়ি মেজবৌদি, পরি কোথাও যায়নি, আমি বলছি শোনো। পড়ি কোথায় গেলি? পড়ি কি হয়েছে? পড়ি পুতুলটা কোথায়? পুতুল তো এখানেই ছিল। পড়ি মেজবৌদি, পড়ি কোথায় গেল? আমি পড়িটা বাইরে চলে গেছে। না না, কোথাও যায়নি। তুমি বসো বসো, আমি আসছি। তুলোটা দাও। পড়ি তুলাটা ভুলে গেছি, নিয়ে আসি নিয়ে আসি। পড়ি কোথায় গেল? কোথাও যায়নি, আমি খুঁজে নিয়ে আসবো পরীকে। পড়ি পড়ি পড়িকে এনে দাও, পড়িকে এনে দাও। আচ্ছা, পরী কোথাও কেন যাবে বলো? তুমি কি পরীকে বকেছিলে? আমি কেন বকবো? আমি তো বললাম আমি ওকে পড়াচ্ছিলাম, তারপরে তো না ওষুধ লাগাবে না, আগে পরীকে এনে দাও, তারপর আমি ওষুধ লাগাতে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি পরীকে আনতে। কিন্তু বলো, তারপর পড়াচ্ছিলে, তারপর কি হলো? তারপর তো পিসিমণি এলো। পিসিমণি এসে বলল যে ওকে দুধ না খাওয়ালে ওর পড়া মুখস্থ হবে না। কে বললো? পিসিমণি বলল যে ওরা দুধের জন্য গরম জল বসেছে। আমি ভাবলাম তাড়াতাড়ি গিয়ে পরীর জন্য দুধটা নিয়ে আসি। পরী কোথায় চলে গেল দীপু? আমার পরী কোথায়? দিদিভাই, পরী চলে গেছে। না না, কোথাও যায়নি। বড় বৌদি, তুমি মেজবৌদিকে ওষুধটা লাগিয়ে দাও, আমি এক্ষুনি আসছি। পরী এই তো, এবার ওষুধটা লাগিয়ে দিই। দীপু আনতে গেছে পরীকে, পরী এসে যাবে। আমার পরীকে এনে দাও না। পরীকে দুধ খাওয়ানোর কথা মেজবৌদিকে কে বলেছে? কি হলো? আমি একটা কথা জিজ্ঞেস করছি। তুই কি এ ব্যাপারেও আমাকেই সন্দেহ করছিস নাকি? না না, আমার কি মাথা খারাপ নাকি যে আমি তোমাকে সন্দেহ করব? যাক, তা ভালো। সেটাই। যেখানে আমি নিশ্চিত যে কাজটা তুমিই করেছো, সেখানে তোমাকে সন্দেহ করার তো কোনো প্রশ্নই ওঠে না। দীপু, চোখ রাঙিও না মা। হ্যাঁ, তোমার চোখ রাঙানিকে কেউ ভয় পায় না, আমি তো নই। একটা কথা বলতে পারো? কিসের এত রাগ তোমার মেজবৌদির ওপর? কিসের রাগ ঝিলিকের ওপর? চুপ কর তো, বাজে বকবক করিস না। বাজে কথা আমি বলছি না মা। হ্যাঁ দীপু দেখ, আমি কিন্তু চুপ করো তুমি। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি পরিষ্কার, এই শেষবারের মতো আর এগিয়েও না। এবারে পিছিয়ে যাও। এতদিন পর্যন্ত আমি মনে রেখেছি যে তুমি আমার মা, কিন্তু এরপরেও যদি তুমি
মেজ বৌদির বা ঝিলিকের কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার মা। যা 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 যা, তুই কি করবি আমার সব জানা আছে, সব। তোর মেজ বৌদি একটা পাগল, আর তার কথাতে তুই আমাকে এত বড় বড় কথা শোনালি, হ্যাঁ? পাগল, পাগল একটা। যা যা গিয়ে ঘরে তালা বন্ধ করে রাখ ওকে। পাগলদের ওকে তালা বন্ধ করে রাখ। মেজ বৌদি খোলাই থাকবে, আমরা সবাই মেজ বৌদিকে দেখব। ভবিষ্যতে তোমাকে যাতে তালা দিয়ে আটকে না রাখতে হয়, বরঞ্চ তুমি সেটা দেখো। কি বললি? আমাকে তালা দিবি? মাকে মাকে তালা দিবি? মাকে? হ্যাঁ, তুমি তো বললে পাগলদের নাকি তালা দিয়ে আটকে রাখতে হয়। যেতে তো পাগল হয়ে গেছো তুমি। দে 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 তালা দে, দে আমাকে তালা দিয়ে রাখ। পরে কেন, পরে কেন? হ্যাঁ, আজ থেকে এই মুহূর্ত থেকে রাখ, রাখ মাকে তালা দিয়ে। আর যা গিয়ে বাড়ির সবাইকে বলে দিচ্ছি আমি পাগল। যা। আমার না অত সময় নেই, সামনে অনেক বড় কাজ আছে, না হলে তোমাকে আমি। জানি জানি তো, জানি তো তোর কি বড় কাজ। ওই তো মেজবউকে নিয়ে গিয়ে হীরার সঙ্গে দেখা করাবি। ও আচ্ছা, এবারে আমি বুঝতে পারলাম, বুঝলে, যে তোমার আর ফুলকির মধ্যে কি সমঝোতা হয়েছে। এদিকে তুমি মেজ বৌদিকে জ্বালাবে, আর ওদিকে ফুলকি ঝিলিককে, তাই তো? একটা সময় ছিল যখন আমি আমার স্বার্থ পূরণের জন্য সবকিছু করতে পারতাম, সবকিছু। তুমিও কিন্তু আমাকে আটকাতে পারোনি। এবারে গয়না চুরি করেছি, বাবার পকেট মেরেছি, হীরার সঙ্গে হাত মিলিয়ে বিল্টুকে কিডন্যাপ করিয়েছি। এখনো কিন্তু আমি এক ফোঁটা পাল্টাইনি। এখনো আমি আমার স্বার্থ পূরণের জন্য সব করতে পারি। হ্যাঁ, শুধু পাল্টেছে আমার স্বার্থটা। আগে আমি ঝিলিকের ক্ষতি করার জন্য করতাম, এখন ঝিলিকের ভালো করাই হচ্ছে আমার স্বার্থ। তুমি যা ইচ্ছা করতে পারো, আমি আর তোমাকে আটকাবো না। হ্যাঁ, শুধু এরপরে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, সেই কারণে আমাকে তুমি দোষ দিও না, ঠিক আছে? ঝিলিক 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 ঝিলিক। যা, তুই যত 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 ঝিলিকের জন্য লড়বি, আর আমি তত তত দেখি, আমি দেখি তুই ঝিলিকে কি করে বাঁচাস। আমি দেখবই দেখবো।